আমার ধর্ম বলেছে এই যে লোকটা বস্তির পাশে জন্মে অমেদ্য খাদ্য গ্রহণ করে বিকলাঙ্গ হয়ে এই যে ভোগ করছে, এটা তার পূর্ব জন্মের কর্মফলেরই স্বরূপ। ঈশ্বর কারো ভাগ্য রচনা করে না, আমাদের ভাগ্য আমরা আমাদের কর্ম অনুসারেই রচনা করেছি। এখন ভাগ্য আসলে কি? শুনুন, হরি কথা ভাগবত কথা মানে সাধারণ লীলা কথা শুধু নয়, আমাদের জীবন পরিবর্তনের কি হচ্ছে আছে মালা আছে, চুপচাপ শুনুন ভাগবত কথা। ভাগ্য পরিবর্তন বা ভাগ্য বলতে কি বুঝি? কর্ম তিন প্রকারের, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, মন দিয়ে, কারণ এই ভাগ্য নিয়েই আজ চলছে চারিদিকেই এর বিধি ব্যবস্থা। ভাগ্য কাকে বলে সে সম্পর্কে আমাদের গীতা শাস্ত্র যেটা বলেছেন শুনুন। অনিষ্ট ইষ্টম ত্রিবিধং কর্ম, কর্ম তিন প্রকারের। ভাগ্য কি করে রচনা হয় শুনুন। ভাগ্য কাকে বলে ভগবান জানাচ্ছেন। কর্ম তিন প্রকারের, ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। এগুলি না বুঝলে ওই ভাগ্যের দোহাই দিয়েই আবেশেই আমাদের জীবন কাটাতে হবে। সঞ্চিত কর্ম কেমন? আমাদের এর আগে বহুবার জন্ম হয়েছে, এটা বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের দৃঢ় বিশ্বাস এবং বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত এই চিরসত্য। পূর্বজন্ম আছে। একবার ট্রেন যাত্রায় এক অহিন্দু ভদ্রলোকের সাথে আমার কিছু কথা হয়। তিনি আমার সাধু বেশ দেখে প্রশ্ন করেন, আপনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল নাই। কোনটা মিল নাই? বলেন, আপনারা পূর্বজন্ম বিশ্বাস করেন, পুনর্জন্ম বিশ্বাস করেন, আমাদের ধর্মে পূর্বজন্ম বা পুনর্জন্ম নাই। এর যুক্তি আপনার কাছে কি? সাধু দেখলেই কিছু মানুষ তর্ক করতে ভালোবাসে, আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমারটা যুক্তিহীন, এই প্রমাণের জন্য ব্যস্ত হয়ে যায়। উনি বলছেন আমাদের ধর্মে পুনর্জন্ম নাই, কিন্তু আপনাদের ধর্ম বলে আমার ধর্মে পুনর্জন্ম আছে। উনি ওনার যুক্তিগুলো উপস্থাপনের পর আমি নীরবে শুনলাম। কেউ কথা বললে তার কথা আগে শুনতে হয়। আমি তাকে বললাম, আপনার বলা যদি শেষ হয়ে থাকে যে স্রষ্টা বা সর্বময় ঈশ্বর, তিনি যাকে যেমন করে জগতে পাঠিয়েছেন তিনি সেইভাবেই জগতে চলছেন, আমাদের কিছু করার নেই।